नमस्कार बंधुरा पुअर किचेने सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाচ্ছি रुई भापा। अनेक रकम तो रुई माछेर रेसिपि करेছেন, एकबार এইভাবে रुई भापा করে দেখুন, খুবই ভালো লাগবে। रुई भापा করার জন্য আমি रुई মাছ নিয়ে নিয়েছি আর দিচ্ছি সামান্য নুন আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আর দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস দিয়ে আমি মাছগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে 30 মিনিট ঢেকে রেখে দেব। আমি শিলের মধ্যে 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে আর 1 চামচ পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ও সামান্য জল দিয়ে আমি মশলাটা বেটে নেব। মশলাটি বাটা হয়ে গেছে। এবার 30 মিনিট পর আমি মাছটিকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে মাছের মধ্যে আবারও একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ওই সরষের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই আর দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা টিফিন বক্সের মধ্যে ওই পেস্টটি ঢেলে দেব। দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাটি কেরম লাগলো কমেন্ট দিয়ে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মাছগুলোর মধ্যে খুব ভালো করে আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওপর থেকে সরিষার তেল দিয়ে টিফিনটা আমি ঢেকে দেব। এবার একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেবো। টিফিন বক্সটা এমনভাবে বসাবো যাতে জলটা টিফিন বক্সের তলা পর্যন্তই থাকে, ওপরে না আসে। এবার চাপা দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে 25 মিনিট ভাপিয়ে গ্যাসটা আমি বন্ধ করে রেখে দেবো। টিফিন বক্সটা ঠান্ডা করে নেব। তারপরে টিফিন বক্স খুলে নিলেই রেডি হয়ে যাবে রুই ভাপা।